হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিনিজ হ্যাপি লাইফ। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে একটু নতুনত্ব ভিডিও নিয়ে। একটা স্ন্যাক্স বলা যেতে পারে, বা তোমার বিকেলের টিফিন বা রাতের ডিনার আইটেম নিয়ে চলে এসেছি। তো সেটা হচ্ছে আজকে ডাল পুরি। দেখো, ছোলার ডালটা আমি কিন্তু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ৩-৪ ঘন্টা। ভেজানোর পর আমি সেটাকে ঝুড়িতে ঢেলে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। তো ছোলার ডালের সাথে আমি অ্যাড করেছি একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরা আদা দিয়েছি, আর হচ্ছে তার মধ্যে দিয়েছি একটু নুন পরিমাণ মতন, আর পরিমাণ মতন চিনি। তো এখন এটা দিয়ে আমি পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্টটা করব, যাতে ভেতরে ডালের একটুও দানা না থেকে যায়। ডালটা যাতে খুব মিহিভাবে পেস্ট হয়ে যায়, তো সেইভাবেই আমি পেস্টটা করব। দেখো, আমি ভালো করে আবার দেখে নিলাম যে ভেতরে কি আরও দানা দানা রয়েছে না পেস্ট হয়ে গেছে। তো দানা আছে, তার জন্য আমি আবার পেস্ট করে নিচ্ছি। খুব ভালো করে পেস্টটা করব যাতে ভেতরে দানা না থেকে যায়, আমি আবারও বললাম। আর এই হচ্ছে ব্যাপার। আমার দেখো ঝুড়ির মধ্যে রয়েছে আরও কিছুটা পরিমাণ ডাল। তো আমি সেই ডালটাও এর মধ্যে অ্যাড করে নিচ্ছি, নিয়ে আমি আবারও ভালো করে মিক্সিতে এটাকে পেস্ট করে নেব। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের কাছে আশা করব তোমরা সবাই আমার চ্যানেলটিকে ভালোবাসা দেবে আর সাবস্ক্রাইব করবে। আর দেখো, অন্যদিকে আমি একটা গামলায় নিয়ে নিয়েছি আটা। আমি কিন্তু ময়দা নিইনি, আমি আটা দিয়ে এটা বানাবো। তো আটা নিয়েছি, আমার কাছে সাদা আটা ছিল, সাদা আটা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। আমার কাছে কেসার সুজিটা ছিল, তো আমি সেটা দিচ্ছি। তোমাদের যদি সাদা সুজিটা থেকে থাকে তাহলে তুমি সেটাই ইউজ করতে পারো। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন দেবো এখন চিনি। দেখো, আমি পরিমাণ মতন চিনিও দিয়ে দেবো। তারপরে যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতন সাদা তেল অ্যাড করবো এর মধ্যে। তো এটা আমরা সবাই জানি, ময়াম দিতে গেলে এইসব জিনিসগুলোর দরকার হয়। তার সাথে আমি এক্সট্রা যেটা অ্যাড করেছি সেটা হচ্ছে সুজি। আর এখন আমি তেলটা দেওয়ার পর খুব সুন্দর করে আমি ময়ামটা দেব, যাতে মানে খুব সুন্দর মুচমুচে হয় আমার পুরিগুলো, আর ফুলে ফুলে ওঠে। তো দেখো আমি কিভাবে ময়ামটা দিচ্ছি, খুব ভালো করে দেব। আর সুজিটা অ্যাড করেছি এই কারণেই, যাতে আমার সুজিটা যত মানে মেখে আমি যখন রেস্টে রেখে দেবো, সুজিটা যত নরম হবে আর সফট হবে, ততই কিন্তু সুন্দর আমার লুচিগুলো বেশ ফুলে ফুলে উঠবে, আর বেশ খানিকটা সময় মানে ফোলা থাকবে। ময়দার লুচি এমনিই খানিকক্ষণ ফোলা থাকে, কিন্তু আটার লুচি কিন্তু সেরকম একটা থাকে না। আটার লুচি যখন ভাজবে তখন ফুলবে, পরে কিন্তু আবার নেতিয়ে যায়। তো আমি এই জন্যই এটা অ্যাড করেছি। আর এখন এর মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জল দিচ্ছি। জলটাকে কিন্তু একবারে আমি অ্যাড করব না, অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো। আর মাখবো কিন্তু আমি খুব হার্ড করে মাখবো, যেন প্রচণ্ড শক্ত থাকে। মানে খুব প্রচণ্ড বলতে মানে একদম ইটের মতো না, যাতে শক্ত থাকে। কেননা যখন এটা রেস্টে রেখে দেবো তখন কিন্তু এটা নরম হতে থাকবে, কারণ ভেতরে যে চিনিটা আমি দিয়ে ময়াম দিয়েছি, সেই চিনিটা কিন্তু ভেতরে আস্তে আস্তে গলতে থাকবে আর আটাটা নরম হতে থাকবে। তো তার জন্যই আমি এটা একটু শক্ত করে হার্ড করে মেখে এটাকে রেস্টে রেখে দেবো। যদি তোমাদের হাতে বেশিক্ষণ টাইম না থাকে তাহলে তোমরা 10-15 মিনিটের জন্য রেস্টে দিতে পারো। আর যদি সময় থাকে তাহলে ঘন্টাখানেকের জন্য দিলে আরও বেশি টেস্টি হবে। তো আমি মোটামুটি কিন্তু ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম রেস্টে। তো তারপর আমি ভালো করে মেখে তার মধ্যে উপর দিয়ে সাদা তেল লাগিয়ে দিচ্ছি, যাতে উপরে রেস্ট করতে দেওয়ার পর আটাটা উপরে একটা কড়কড়া ভাব হয়ে যায়। তো সেই কড়কড়া ভাবটা যাতে না হয়, তার জন্য আমি দিয়ে দিচ্ছি তেল। সাদা তেলের মধ্যে মাখিয়ে আমি এখন এটাকে রেস্ট করতে দিয়ে দিলাম। এটাকে রেস্টে রেখে আমি যেটা করব সেটা হচ্ছে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে, কড়াইটাকে গরম করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি আর এলাইচি দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে অল্প করে দিয়ে, এখন এর মধ্যে দেবো একটা শুকনা লঙ্কা, যেহেতু আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো একটা শুকনা লঙ্কা দিচ্ছি, বেশি একটা ঝাল আমি করব না। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে অবশ্যই তোমাদের ঝালের মাত্রা অনুযায়ী তোমরা শুকনা লঙ্কা ও কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো। কিন্তু আমি খুব বেশি ঝাল করবার জন্য আমি আর অ্যাড করছি না। আর এটাকে ভালো করে কাঠখোলায় ভেজে নিতে হবে গরম কড়াইয়ে। খালি কড়াইয়ে এটাকে বেশিক্ষণ করে ভেজে কিন্তু খুব
আমি মানে লাল করব না, ভেজে নিয়ে তারপর এটাকে পিষে নিতে হবে। তো আমি দেখো হামালদিস্তাতে নিয়ে নিয়েছি, হামালদিস্তাতে পিসছি। তোমরা কিন্তু মিক্সি, হামালদিস্তা বা তোমার শিলপাটাতেও পিষতে পারো। তো আমার কাছে ৩ টে অপশনই ছিল। আমি ভাবলাম আমার তাড়াহুড়োতে ওই হামালদিস্তাতেই ভালো হবে। তো আমি সেটাই করে নিচ্ছি, হামালদিস্তাতে পিষে নেব। আর এটাকে এখন দিয়েছি একটুখানি ঠান্ডা করতে, ঠান্ডা না হলে আমি পিষতে পারবো না। তো ওটা একটু ঠান্ডা হতে হতে আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি গ্যাসে। আর বসিয়ে দিয়ে আমি তেলটা মধ্যে দিয়েছি সাদা তেল, কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি কড়াইয়ে। তো খুব বেশি একটা তেল দেব না, অল্প করেই দিয়েছি। দিয়ে এখন আমি তেলটাকে গরম হতে দিচ্ছি। দেখো আমার তেলও গরম হয়ে গেছে আর আমার মশলাটা পিষাও হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন। হিং ফোড়ন দিয়ে আমি এখন ওর মধ্যে আগে থেকে বেটে রাখা ডালটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে ডালের মধ্যে কোনো রকম জল একটুও না থাকে, যাতে ডালটা পুরো শুকিয়ে একদম ঝুরঝুরে টাইপের হয়ে যায়। তো ডালটাকে খুব ভালো করে ভেজে তারপরে আমি কিন্তু নামাবো। তো দেখো অনেকক্ষণ ধরে শক্ত হাতে খুব চেপে চেপে ডালটাকে ভাজতে হবে। আর পাশাপাশি আমি আবার বাটিটাকে ধুয়ে নিলাম। ধুয়ে আমি যাতে ওর মধ্যে ডালটাকে রাখতে পারি ঠান্ডা করার জন্য। তো দেখো আমার কড়াই দেখলেই তোমরা বুঝতে পারবে ডালটা কিন্তু শুকিয়ে আসছে। ডালের ভেতরের যে জলটা সেটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে আসছে। আর কড়াইয়ের মধ্যে লেগে লেগে রয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে ডালটা আস্তে আস্তে মানে রেডি হয়ে যাচ্ছে, ভাজা হয়ে যাচ্ছে আর শুকোতে শুরু করে দিয়েছে। তো খুব শক্ত হাতেই আমি ডালটাকে করে নিচ্ছি, যাতে ডালের মধ্যে সবটা খুব ভালো করে মিশে যায় আর ডালটা খুব ভালো সুন্দর ঝুরঝুরে হয়। ডাল আমার ভাজা হয়ে গেছে। আমি ওর মধ্যে এখন ভেজে রাখা মশলাটাকে আমি ওর মধ্যে অ্যাড করে নিলাম। নিয়ে আবার চেপে চেপে শক্ত হাতে সেটাকে আমি পুরো ডালের সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপর আমি কিন্তু জিনিসটাকে একটা বাটিতে নামিয়ে সেটা ঠান্ডা করতে দেবো। তো দেখো আমি ভালো করে আগে মিশিয়ে, আর যেগুলো দলা দলা পেকে গেছে সেগুলো যদি তুমি একটু চেপে চেপে খুন্তি দিয়ে নাড়ো তাও ভেঙে যাবে, বা হাতে আঙুলের মাঝে একটু প্রেস করে নাও, তাতেও কিন্তু সেই দলাগুলো ভেঙে যাবে। তো আমি এখন করে নিয়ে তারপর আসলাম লেচি কাটতে। আটার লেচিগুলো আমি এখন কেটে নেব। নর্মাল লুচি বা রুটির থেকে কিন্তু একটু মোটা কাটতে হবে, কারণ এর ভেতরে আমরা ডালের একটা পুর ভরবো। তো আমি সেভাবে কেটে নিলাম। তোমরাও একটা পরিমাণ মতন কেটে নেবে। আমি আমার হাতের পরিমাণ অনুযায়ী একটা লিচি আমি কেটে নিচ্ছি। আমি ৪-৫টাই লিচি এখন আপাততর জন্য কাটছি। কেটে তারপর আমি এটাকে ভালো করে একটু হাতের সাহায্যে আরেকটু ডলে নেব। নিয়ে একটা বাটি আমি আঙুলে চেপে চেপে একটা বাটি তৈরি করছি। আমার বুড়ো আঙুলের সাহায্যে একটা বাটি তৈরি করে তার মধ্যে আমি একটা চামচ দিয়ে এখন ডালটাকে ভেতরে ভরে চামচ দিয়ে একটু চেপে দেবো ডালটাকে। দিয়ে আমি ওটার মুখটা খুব সুন্দর করে বন্ধ করব, যাতে কোনোভাবে ডালটা ফেটে বেরিয়ে না আসে। দেখো আমি মুখটাকে কিন্তু খুব ভালো করে চেপে বন্ধ করছি, যাতে ডালটা কোনো দিক দিয়ে বেরিয়ে না যায়। তো এটাকে ভালো করে বন্ধ করে তারপর এটাকে আমি কিন্তু বেলবো। ঠিক আছে? তো এটা আমি চাকতির মধ্যে আর বেলনার মধ্যে দুটোর মধ্যেই আমি তেল লাগিয়ে নেবো, সাদা তেল অবশ্যই। আর সাথে আমি কিন্তু আটার যে লিচিটা বানিয়েছি ডাল পুর ভরে, সেটাও কিন্তু আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে বেলতে হবে খুব আলতো হাতে, বেশি চেপে বেলা যাবে না, তাহলে কিন্তু ডালের যে পুরটা আমরা ভরেছি সেটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। তো খুব আলতো হাতে সেটাকে প্রেস করতে হবে আর আলতো হাতেই বেলতে হবে। তো আলগা করে আমি বেলে বেলে রেডি করে রাখছি। আর এদিকে আমি এটাকে বেলে রেডি করে নেব। তারপর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেলেই আমি পুরিগুলোকে কিন্তু ভেজে নেব। তো অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর রোজ যেহেতু একই ডেলি ব্লগ দেখাই, ওই রোজকার রান্না বান্না অফিস যাওয়া এইসব, তো আজকে ভাবলাম একটু অন্যরকম একটা ব্লগ তৈরি করা যাক। তোমাদের সাথে একটা রেসিপি আমি কিভাবে ডাল পুরি বানাই সেই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো আমি সেম প্রসেসে কিন্তু আরও আরেকটা পুরি আমি বেলে নিচ্ছি, ঠিক আলতো হাতে। আমি আবারও বলছি বারবার করে, আলতো হাতে বেলতে হবে, বেশি জোরে চাপা যাবে না, তাহলে কিন্তু ডালের মানে লিচির ভেতরে যে ডালের পুরটা আছে সেটা কিন্তু ফেটে বেরিয়ে চলে আসবে। তো দেখো বেলা আমার রেডি। আর আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও জ্বালিয়ে নিয়েছি। আর এখন খানিকটা পরিমাণ, মানে বেশ খানিকটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি পুরিগুলো একটা একটা করে ভেজে নেব।
আর দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটা একটা করে পুরি খুব আস্তে আস্তে ছেড়ে নিচ্ছি। আর একদম আলতো হাতে ঝাঁঝরি দিয়ে একটুখানি চেপে চেপে ভাজতে হবে। একদম আলতো হাতে, জোরে চাপলে কিন্তু আর ফুলবে না পুরি। খুব আলতো হাতে চেপে চেপে ভাজতে হবে। আর হ্যাঁ, অবশ্যই বারবার করে এপাশ ওপাশ করে পিঠ পাল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে। তা না হলে কিন্তু এটা, যেহেতু এটা একটুখানি আমরা লেচিটা মোটা রেখেছি, আর ভেতরে যেহেতু নাকি তোমার আমরা ডালের একটা পুর ভরেছি, ভেতরটা কিন্তু ভালো হবে না। আর মুচমুচে আর খাস্তা খেতে গেলে কিন্তু একটু পিঠ পাল্টে পাল্টে এটাকে আমাদের বারবার করে ভাজতে হবে। তো দেখো এরকম করে আমি একটা ভেজে নিলাম, আরও একটা ভেজে তোমাদেরকে আমি একটু দেখাই। তো দেখো আমি এখন আরও একটা পুরি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবার আমি সেম প্রসেসেই আলতো হাতে এটাকে চেপে চেপে তেল যাতে ওর উপরে উঠে, মানে উপর দিয়ে উঠে আসে, আর যাতে জিনিসটা ফোলে সেভাবেই আমি ভাজছি। আর বারবার করে পিঠ পাল্টে পাল্টে এপাশ ওপাশ করে আমি ভাজছি, যাতে জিনিসটা খাস্তা মুচমুচে আর সুন্দর লাগে খেতে। আর ভেতরের ডালটাও যাতে প্রপার ভাজা হয়, আর প্রত্যেকটা মানে পুরো পুরিটা যাতে কোথাও কাঁচা না থাকে, খুব সুন্দর করে ভাজাটা হয়। তো আমার কিন্তু মোটামুটি অলমোস্ট ভাজা শেষ। আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এখন এটাকে সার্ভ করব আলুর তরকারি দিয়ে। তো সেই আলুর তরকারিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাও আমার চ্যানেলে থাকবে, তোমরা দেখতে থাকো নেক্সট ভিডিও।